সাহাবীরা ডাকতে বলে নবী গো এমন কি কাজ এমন কি কর্ম করলে একটা করে কবুলাদের সব আমল নামায় লেখা হবে? আল্লাহর নবী ডাকতে বলে সাহাবীরা রে তোমাদের পৃথিবীর মধ্যে মা বাবা যাদের জিন্দা আছে বাড়িতে একবার সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হবে। জোরে বলেন না, আর একটু জোরে বলা যাবে না আল্লাহ। যাদের মা বা জিন্দা আছে একটু হাতটা উঠায় দেখাও বাবার আমার। এর যাদের নাই তারা একটু হাতটা উঠায় দেখেন বাবারা আমার। আজকে অনেকেরই আব্বা মা নাই, অনেকের আছে এই দুনিয়ার মধ্যে এমন দরদি যারা হারায়া ফেলেছি, যারা দুনিয়ার মধ্যে এমন বটগাছ হারিয়ে ফেলেছি, এমন রত্ন হারিয়ে ফেলেছি, এই দুনিয়ার মধ্যে এমন নিয়ামত তার পাওয়া যাবে না। আল্লাহ আমাদের আব্বা মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিও। জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মহব্বতে উচ্চ কণ্ঠে মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন যখন সাহাবীদেরকে বলল গো তোমাদের পিতা মাতার সালাম দিবি জীবনদা শুই না নাও মুসলমান। মারে যে সালাম দিবা একটা কবুল হজরের সব পাইবা, বাবারে যে সালাম দিবা একটা কবুল হজরের সব পাইবা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কাজ যদি আমরা একাধিকবার করি নবী গো আমাদের কি পরিমাণ সওয়াব হবে? আমার নবী বললেন যতবার তোমার মা যতবার তোমার বাবারে সালাম বিনিময় করবা ততবার একটা করে কবুল হজরের সব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। এরে আজকে যাদের মা নাই যাদের বাবা নাই রে তাদের চোখে পানি। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে তোদের চোখে কেন পানি? রহমতের নবী ডাকতে বলো পুরো সাহাবীরা বলে নবী গো এই আমলটা যদি আর কয়েকদিন আগে পাইতাম। সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা চলতো কে কত আমল করতে পারে, আর আমাদের মধ্যে প্রতিযোগিতা চলে কে কার চাইতে টাকা কামাইতে পারি, কে কার চাইতে মান সম্মান আগাইতে পারি, কে কার চাইতে ধনী হইতে পারি। আর সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল কোন আমলটা করলে নবী বেশি খুশি হইব, মাওলা বেশি খুশি হইব। তাদের ভিতরে প্রতিযোগিতা ছিল আমল নিয়ে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটায় আমার কত ভাগা জনম দুঃখী হইয়া আমার মা সারা জীবন করবে দোয়া ভুলে থাকবে না, সন্তান ভুলে থাকবে না। ও ভাই এমন মায়ের চরণ ধুলি, ও ভাই এমন মায়ের চরণ ধুলি লাগাও এই না জগতে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটায় আমার। আল্লাহ নবী ডাকতে বলে সাহাবীরা রে তোদের চোখে কেন পানি? রহমতের নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে হুজুর আমাদের তো মাও নাই, আমাদের তো বাবাও নাই। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে তোমরাই বুঝি এতিম, আমার বুঝি আমারও তো মা নাই। আমি এমন এতিম
যখন মাত্র 6 মাস আমার মায়ের গর্ভে বাবাকে হারাইলাম, 6 বছর বয়স যখন আমার মাকে হারাইলাম, 6 বছর 7 মাস যখন দাদা আব্দুল মুত্তালিবকে হারাইলাম। এরে আমার মতে কি তোমরা আছো? আমিও মায়ের পাগল, আমিও বাবার পাগল। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে না, আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবের চোখে পানি। ও জিবরিল দৌড়ে যাও, আমার নবীর চোখে পানি। আমি রব্বে কারিম সইতে পারি না। এই দুনিয়ার মধ্যে যাদের মা নাই, যাদের বাবা নাই, আমার হাবিবরে জানাইয়া দিয়ে আসো, আমার হাবিব যেন তাদের শিখায় দেয়। পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে পড়েন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। ওর মার কলি যায় আগা দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যায় দুঃখ দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। লা ইলাহা। সাউন্ড বক্স এই দুটো বন্ধ করেন, এই দুটো বন্ধ করে দেন, এই সাউন্ড বক্স দুটো বন্ধ করে মাইক চালান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। এ দুনিয়ার মুসলমান, রাসূল তার মা বাবার সঙ্গে কেমন মহব্বত ছিল গো। ও দুনিয়ার যুবকেরা শোনো, একদিন রাসূলের কদমে রাসূলের দুধ মা হালিমাতুস সাদিয়া আগমন করলেন। রাসূলুল্লাহ মা জননীকে দেখে দাঁড়ায় পড়লেন। আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, আজকে সন্তানের হাতে মা লাঞ্ছিত, সন্তানের হাতে মুসলমান বাবা লাঞ্ছিত। আজকে মুসলমান নেটের মধ্যে গেলেই দেখা যায় জনম দুঃখিনী মা। মা এই মায়ের জায়গা হয় না রে, যে মা দুনিয়ার মধ্যে কষ্ট করলো, যে বাবা দুনিয়ার মধ্যে নিজে না খাইয়া সন্তানের খাওয়াইলো। আজকে সেই মা বাবা সন্তানের হাতে খুন হয়, সন্তানের হাতে লাঞ্ছিত হইয়া বৃদ্ধাশ্রমে জায়গা হয়, সন্তানের হাতে লাঞ্ছিত হইয়া ঘর সারিয়া রাস্তায় বাড়ি ঘর বানাই রে মুসলমান। আইরে যুবক, শুনে নাও, শুনে নাও, রাসূল বলছে তোমাদের মা বাবা যদি বুড়া হয়ে যায়, খবরদার খবরদার তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। যেমন তোমার ছেলে মেয়ে যেমন ছোট্ট শিশু যেমন ব্যবহার করে, মা বাবা যখন বুড়া হয়ে যায় তাদের আচার আচরণ ঠিক একই রকম হয়ে যায়। তুমি তোমার ছোট বাচ্চার যেমন বিরক্ত সহ্য করো, তোমার মা বাবার বিরক্তগুলো সহ্য করবা। খবরদার খবরদার তাদের সঙ্গে দুর্ব্যবহার করবা না, তাদের সঙ্গে চোখ রাঙায় কথা বলবা না, নিষিদ্ধ হলো আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই,
জগতে আমার আপন বলতে ও নবী ও এই বাংলাদেশে বৈশা কান্দি আপনার কদমের আসে দেন দেখা দেন দয়াল গনবী আজকে মাহফিলের খাতিরে আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে আমার আপন এ দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহর কাছে আসিয়া খা মুসলমান নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া যখন বসলো গো রাসূলুল্লাহ তার নিজের চাদর মুবারক বিছায়া দিছে গো এবার হালিমাতুস সাদিয়া রাসূলের উরুতের উপর হাত দিয়ে বড় দিয়ে উঠলেন এবার নবীজির কানে কানে যেন কি বললেন যতক্ষণ পর্যন্ত দুধমা চোখের আড়াল না হলেন রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া মায়ের জন্য অপেক্ষা করলেন এবার যখন আড়াল হয়ে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন নবীর সাহাবীরা জিগায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জনক এই মহিলা কে গো তার তো চিনলাম না নবী গো আপনার কাছে আসলো পরে নিজের রুমাল মোবারক তারে বিছায়া দিলেন আপনার উরুতের উপর হাত দিয়ে উঠলো নবী গো এরপরে কানে কানে কি বলল নবী গো এরপরে যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটা ওই মহিলাটা যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল না হলো নবী গো আপনি দাঁড়ায়া দাঁড়ায়া তার দিকে তাকায় রইলেন আমার নবী চোখের পানি ছাড়া ডাকতে বলে সাহাবীরা রে তোমরা শোনো উনি এমন একজন মানুষ উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা ও যুবক নবীজি তার মা দুধমায়ের সঙ্গে কি রকম আদব প্রদর্শন করলো আর আমরা মার সানে কি ব্যবহার করি রে যুবক বাবার সানে কি ব্যবহারটা করি রে যুবক এর থেকে কি শিক্ষা নেওয়া যায় না আমার রাসূল থেকে এই জন্য আমি মাঝে মাঝেই বলি আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা পাইলাম না আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না দয়াল নবী মায়ার নবী আমার জানের জান আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে মান আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না আল্লাহুম্মা জোরে জোরে বাইরে এইরকম মোরা মানুষের লগে আলোচনা করে মজা আইতাম না জোরে জোরে বাজান যারা দাঁড়ায় আছেন সব ভিতরে আসেন মুহাম্মাদ আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো এ যুবক দিলের কান্ডা লাগা শোনো অন্তরের মুসলমান বাবারা আমার বিবারিয়ার বাজানেরা দিলের কান্ডা লাগা শুনে নাও রাসূলের সাহাবী নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুসলমান
আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত। আমার নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো আজকে কয়দিন হয়ে গেল মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, তার মৃত্যু হয় না, জবান দিয়ে কালেমাও বাইর হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, নবী গো, আপনার আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না রে। আমার আলকামা মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট পায়, আর মৃত্যু যন্ত্রণার কথা বলতে গেলে বড় কষ্ট হয় রে যুবক। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে, সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার সাহাবীরা শোনো, তোমরা তাড়াতাড়ি যাও, আমার আলকামার যে মৃত্যু শয্যায় যেখানে বাড়িতে চলে যাও, আমার আলকামার চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া তোমরা কোরআন তেলাওয়াত করো, আলকামার জন্য দোয়া করো। নবীজি বলছে, কোনো মৃত্যুপথের যাত্রী যখন হয়, ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, তোমরা বুঝতে পেরেছ রে যুবক, সঙ্গে সঙ্গে তার পাশে কোনো দুনিয়াবি কথা বলবা না, দুনিয়াবি কোনো কথা বলবা না, তার পাশে দাঁড়ায়া বসিয়া বসিয়া বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, কালেমা পাঠ করবা, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কালেমা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মুসলমান রাসূলের সাহাবীরা যাই আলকামার চারিদিকে বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করে গো, রাসূলের সাহাবী আলকামার চারিদিকে বইয়া বইয়া দোয়া করে রে, কিন্তু মৃত্যু যন্ত্রণাও জানে না, মৃত্যু হয় না। রাসূলুল্লাহর কাছে আগমন করলেন সাহাবীরা, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়াল নবী গো, আপনার আলকামার মৃত্যু যন্ত্রণা যাই নাই, আপনার আলকামা কালেমাও পড়তে পারে না, মৃত্যু যন্ত্রণাও যায় না। নবীজি আমার সঙ্গে সঙ্গে দুখানা হাত উঠায় দিলেন। আমার বাবারা কয়, হাত উঠায় দোয়া করা জায়েজ নয়। যারা মুসলমান যারা আছেন ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়ার জমিনে, কমি অঙ্গের আলেমা অনেক আলেম আছেন, বাবারা শুনে নেন। ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা ফতুয়াখানা। মুসলমান শোনো, এটা কোনো সুন্নি জামাতের কিতাব না, কমি অঙ্গনের কিতাব। ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্ব আলাতে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম
উত্তম মুস্তাহাব, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এক কান দলিল দাও না জায়েজ হারাম, এক কান দলিল যদি দিতে পারো রে মুসলমান। আজকে কেবলা না চিনার কারণে এই ফতোয়া দেওয়া শুরু করছো। শরীয়তের কেবলা হলো কাবা, দুজানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কেবলা হলো আরশে আজিম। এখন মৌলবীরা এইটা চেনে না, মানুষের পকেট কাটতে হয় কেমনি এটা জানে। যেহেতু আমার আলোচনা ওদিকে নয়, পিতা মাতার বিষয় আলোচনা। আরে মা বাবার কুসন্তান নয়, সুসন্তান হও যদি জান্নাতে যেতে চাও, জোরে বলেন ঠিক কিনা। এর মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলি যাহাই আঘাত দিলে আল্লাহ সহে না, বলেন মার কলি যাহাই আঘাত দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। আমি গজলটা গাইতেছি আর চিন্তা করতেছি, আমাদের দেশের মৌলবীরা খালি দলিল নিয়ে বয়ে আছে, কয় নূর আর মাটি, ও কয় মিলাদ কিয়াম নিয়ে বাড়াবাড়ি, মারামারি আরে মারামারি। কিন্তু তোফাজ্জল হোসেন যুক্তিবাদী সাহেব এমন একটা মায়ার কণ্ঠে মা বাবার ওয়াজ করে হাজার হাজার সুদখোর ঘুষখোর মা বাবার খেদমত করে নাই এমন সন্তানকে মা বাবার প্রতি আশেক বানাইছে, জোরে বলেন ঠিক কিনা। তার আলোচনা শুনে মানুষের দিল কাঁদছে, এদের আলোচনা শুনে মানুষ নামাজি হয়েছে, এদের আলোচনা শুনে আল্লাহওয়ালা হয়েছে। আর আমাদের আলোচনা শুনে হয় হট্টগোল করা শেখে, আমাদের আলোচনা শুনে কিলে শেখে, আমাদের আলোচনা শুনে হিংসা শেখে, আমাদের ওয়াজ শুনে মানুষ বিভ্রান্তির মধ্যে আছে, জোরে বলেন ঠিক কিনা। প্রেম দরিয়ার মধ্যে ওয়াজের ময়দান একটা বিনোদন বানিয়ে নিছি, ওয়াজের ময়দান একটা আনন্দের ময়দান বানিয়ে নিছি না। ওয়াজের ময়দান আসবে চোখের পানি পড়বে, ওয়াজের ময়দানে পিতামাতার জন্য গুনাহ মাফের জন্য একটা অপূর্ব সুযোগ। কারণ আল্লামা মুফতি মুসলমান গভীর কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জান্নাতের বাগানে চলে যায় প্রতিটা কদমে কদমে তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন কবরের কথা মনে করে জান্নাতের বাগান আঁকড়ে ধরে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর এখন আমাদের মাহফিল নাই, আমরা ওদের গালি দিই, ওরাই আমাদের গালি দেয়, ওরাই আমাদের বিরোধিতা করে, আমরা ওদের বিরোধিতা করি। এটার নাম ওয়াজ মাহফিল আমি মানতে পারি না, আমি মানতে পারি না। জানতাম যেহেতু ওয়াজের ময়দানে সরল প্রাণ মানুষগুলো আসে, এই মানুষগুলো এত হাদিস কোরআন বোঝে না, এত হট্টগোল বোঝে না, চায় প্রেম, এরা চায় রাসূলুল্লাহর প্রেম, এরা চায় আল্লাহর গোলামি, এরা চায় হালাল ওয়াজ, যে ওয়াজগুলো শুনলে মানুষের হৃদয়ে কাঁদবে। কিন্তু আমাদের দ্বারা এটা পাচ্ছে না। আজকে সমাজ মাহফিল প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু মানুষের ঈমানের মধ্যে অনেক ঘাটতি আছে, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহুম্মা সাল্লি আমিন আমিন। এই আল্লাহ আশেক রাসূল নুরি সাহেব যখন আল্লাহুম্মা বলে টাক দেয়, আমার মনে আকাশ থেকে একদম মিঠা পানি বর্ষিত হয়, মনে হয় রহমত ঝরে শুধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আরে হলা কোথায় গেলে, কোথায় পাবো রাসূল আপনার, কোথায় গেলে, কোথায় পাবো বান্ধব আপনার, গোমের ঘরে বইলা গজায় আমারে আল্লাহ। সাইয়্যিদিনা
কবরের আজব যদি মানুষ দেখি তো কবরে আজব যদি মানুষ দেখি তো ঘরবাড়ি সারিয়ার পাগল হইতো আল্লাহ। আশেকের রাসূলের ডাক নবীর প্রতি কত মায়া ছিল, যাদের কণ্ঠ শুনে, যাদের কণ্ঠে নবীর শান শোনা পর আশেক পাগল হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু আমাদের ডাকে আর পাগল হয় না এ দুনিয়ার মুসলমান। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন দুটি হাত উঠায় দোয়া করে গো রব্বুল আলামিন ডাক দে বলে জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবকে জানা দাও আজকে আমার নবীর আমি নবীর দোয়া কবুল করতে পারছি না। এই দুনিয়ার মধ্যে ওই জনম দুঃখিনী মা আলকামা রাদিয়াল্লাহু তাআলার জনম দুঃখিনী মা দুনিয়ার মধ্যে জিন্দা, জোরে বলো আল্লাহু আকবার। জিবরিল আমিন আয়া বলে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাতটা নামায় নিতে বলছে, আপনি আজকে দোয়া করবেন না, কারণ এই পৃথিবীতে মা দুঃখিনী বেঁচে আছে এখনো। ওই মা যেহেতু আলকামার মা দুনিয়ার মধ্যে জিন্দা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেহেতু আপনি হাতটা নামিয়ে ফেলেন। এ দুনিয়ার যুবকের শোনা নাও, আল্লাহ নবী কি করলেন? হাতটা নামাইয়া এক দড়ি চলে গেলেন সাহাবীর বাড়ি। বাড়িতে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে আলাইকুম আসসালাম। নবী বলেন মা গো, ও আমার মা, ও আমার আলকামার মা, আমার আলকামা কি অপরাধ করেছে আমি একটু জানতে চাই। বলে ডাক দে, বলে নবী গো আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, একটা মিথ্যা বলে নাই। আমার আলকামা জীবনে রোজা ছাড়ে নাই, আমার আলকামা জীবনে কোনোদিন অন্যায় করে নাই। আমার নবী কয় মা তাহলে আলকামার এত মৃত্যু যন্ত্রণা এত কষ্ট কেন? মা গো মা, তবে আলকামার জবান দিয়ে কেন কালেমা বাইর হয় না? আলকামার মা ডাক দে কয় বাবা মুহাম্মদ, এই পৃথিবীর মধ্যে আমার বুকে বড় কষ্ট। আমার আলকামা জীবনে সব কিছু করেছে, সব ঠিক রাখছে, কিন্তু আমি মা জননীর কথা কোনো মূল্যায়ন করে নাই, তার বিবির কথাই বেশি মূল্যায়ন করছে। এই জন্যে আমার বুকের ভিতরে কষ্ট বাড়ছে। ও যুবক, তোদের বইলা যায় রে, আগেই বলেছি 2-1 ঘন্টা ওয়াজ করে শেষ করা সম্ভব নয়। পৃথিবীর মধ্যে বউ যদি দুনিয়ার মধ্যে মা যদি পৃথিবীর মধ্যে শোনো, বউ মরে গেলে বউ পাওয়া যাবে, বউ যদি চলে যায় বউ পাওয়া যাবে। জনম দুঃখিনী মা বাবা যদি একবার হারিয়ে ফেলো গো, এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত আর পাবি না, জোরে বলেন ঠিক কি না? নবীজি বলে মা গো এমন কি অপরাধ করছে? বাজান রে কোনো অপরাধ করে নাই, সবচেয়ে বেশি কষ্ট আমার সারা জীবন বোর কথাকে মূল্যায়ন করতো, বোর কথার গুরুত্ব দিত, কিন্তু আমি দুঃখিনী মা আমার কোনো কথারও মূল্যায়ন করতো না। আমার নবীজি বলে মা গো ওকে মাফ করে দাও মা। আমার নবী বলেন না, আমার নবী বলে মা, মা গো তুমি আলকামারে মাফ করে দাও। আলকামার মা বলে বাবা না না, বুকের ভিতরে বড় কষ্ট, বুকের ভিতরে বড় যন্ত্রণা, আমি ওরে মাফ করতে পারি না। আমার নবী ডাকতে বলে সাহাবীরাই, আমার আলকামা মারা গেলেই তো জাহান্নাম। ও যুবক, আজকে লেখা আছে বাড়ির মধ্যে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া। ও যুবক, দোকানের মধ্যে লেখা আছে মা বাবার দোয়া।
একটা কথা মন খুলে শুনে রাখরে বাবা, আমি গুনাহগার। আজকে তন্তরে জমিনের মধ্যে মুসলমান, আজকে আমি আপনাদেরকে বইলা যায়, মা বাবা দোয়া করলে যদি গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়, এটাও লেখে রাখ, মা বাবা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? এর মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলি যাহাই আঘাত দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যাহাই আঘাত দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। এ যুবক দেলের কান্ডা লাগা শোনা না, নবী বলে যে ও সাহাবীরা জলদি করে আলকামারে পোড়া দাও। খড়িয়া না হলো, আগুনে না হলো, আগুনে দিয়া একটা বড় মুসলমান একটা আগুন আঁকি সাজায়া, খড়ি সাজাইয়া আগুন ধরে দিয়া নবী বলে সাহাবীরা রে, আমার আলকামার বডিখানা নিয়ে আগুনের মধ্যে ফেলে দে, কারণ দুঃখিনী মা যতক্ষণ পর্যন্ত মাপ না করবে আমার আলকামা মৃত্যুর পর পরই জাহান্নামে চলে যাবে। তাড়াতাড়ি যা আমার আলকামার দেহখানা আগুনের মধ্যে নিক্ষেপ কর। যখন নবীর সাহাবীরা আলকামার দেহখানা ধরছে, জনম দুঃখিনী মা একটা চিৎকার বেড়ে বলে নবীর সাহাবীরা রে, আমি জনম দুঃখিনী মা, আমি জনম দুঃখিনী মা, কেমনে সহ্য করবো রে? ও নবীর সাহাবীরা রে, আমার কলিজার টুকরা করে দিস না, আমি জনম দুঃখিনী মা। মা সন্তানের দেহখানা পড়বে কেমনে সহ্য করবো রে? আমি আমার সন্তানের জীবনের সমস্ত ভুল ত্রুটি আমি দুঃখিনী মা মাফ করে দিছি। সঙ্গে সঙ্গে রে মুসলমান আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সঙ্গে সঙ্গে জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে যুবক। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, পৃথিবীর মধ্যে মা বাবার মধ্যে তো আপন কেউ নাই। মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মুসলমান গভীর মনোযোগ। এই জন্য আমি আপনাদেরকে বলবো বাবা, ওই ইন্তেকালের পরও মা বাবার 7টা হক থাকে রে বাবা। তার মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করা, 2 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 7 নাম্বার তাদের জন্য মুসলমান শুনে নাও সময় সুযোগ করে বেশি বেশি করে তাদের কবরটা জিয়ারত করা। ওই কবরের পাশে দাঁড়ায় যাবেন রে বাবা। আজকে আমরা সন্তান যারা দুনিয়ার মধ্যে আমাদেরকে রেখে গেল, তারাও তো আমাদের মতো একদিন সংসার করেছে, তারাও তো আমাদের মতো এইরকম মুসলমান বাজার ঘাট করেছে। আজকে যাদের দুনিয়ার মধ্যে মা নাই রে, যাদের আব্বা নাই, ও রব্বি কারীম, আমরা যেন আব্বা মার খেদমত করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আমিন। সুতরাং আপনাদেরকে নিয়ে আমি বলছি, আপনার এই পিতা মাতার ওয়াজ অগত্য 3 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা না করলে আমি কিচ্ছু বোঝাতে পারবো না। এই 14টা হক নিয়ে যদি আলোচনা করি, আমাকে সময় দিতে হবে সর্বনিম্ন 2 থেকে 2.5 ঘন্টা। তো এই অল্প সময়ের মধ্যে সাবজেক্ট না দিয়ে আমি মনে করি উত্তম, কারণ বক্তারা যে সাবজেক্ট দেবে, এই সাবজেক্ট অল্প কথা বলে আপনারা বুঝাইতেও পারবো না। তবুও যেটুকু আমি বুঝিয়ে গেলাম, যেটুকু কথা বলে গেলাম, পিতা আল্লাহর হকের পরই হলো তোমার পিতা মাতার হক। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল বলো না আমিন।